হাই বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে তোমাদের কাছে খুব অতি চিরপরিচিত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই রেসিপিটা কি সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা। ভিডিওটা একদম স্কিপ করবে না। আর আমার পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখতে থাকো আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি। প্রথমেই তোমরা দেখতে পেরেছো আমি এখানে একটা বাটিতে চিকেন নিয়ে চলে এসেছি। তো চিকেনটাকে আমি আস্তে আস্তে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি নুন, হলুদ, ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, তারপরে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ যেন গ্রেভিটা হয়, তার জন্য আদা রসুনের পেস্টটা একটু বেশি করেই দিলাম। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়ে দিলাম একটা মশলা। এটা কি মশলা? এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা। তোমরা আশা করি বুঝতেই পারছো বিরিয়ানির মশলা যখন আমি এর মধ্যে অ্যাড করেছি তো তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব। আর দেখো আমি এখানে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা। তা আমি এখানে কোনো রকম পেঁয়াজ বাটা বা কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, আমি পুরোটাই এই পেঁয়াজ বেরেস্তা এই মাংসটা ম্যারিনেট করার জন্য পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি। তো বেশ খানিকটা বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দেব, আর কিছুটা বেরেস্তা আমি রাখবো বিরিয়ানিটা যখন নাকি আমি রেডি হবে তখন। আর এই কি করলাম, পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সেই তেলটা দেখতে পাচ্ছ বেশ খানিকটা এই মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই। টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়ে রাখতে হবে। আর আরেকটা ক্ষেত্রেও তোমাদের বলছি, অনেক সময় টক দই যদি ভালোভাবে না ফেটে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু নুন দিয়েও টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে পারো। তারপর দেখো ভালোভাবে হাতের সাহায্যে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা যত হাতের সাহায্যে মাংসটা ম্যারিনেট করবে না, মাংসর মধ্যে কিন্তু সব মশলাগুলো ভীষণ ভালোভাবে ঢুকে যাবে। আর হ্যাঁ, বিরিয়ানি তো তোমরা অনেকে অনেক রকম পদ্ধতিতে করে থাকো, কিন্তু এই পদ্ধতিতে যদি একবার বিরিয়ানি করে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি যদি বিরিয়ানি খাও তাতে তোমার কোনো মনে হবে না যে তুমি বিরিয়ানি খাচ্ছ বা দুপুরে খেয়েছো রাতে খেতে পারবে না। এটা একটা রিজন আছেই, কারণ যেভাবে আমি বিরিয়ানিটা করছি সেটার একটাই কারণ হচ্ছে পুদিনা পাতা। তোমরা জানি না কে কীরমভাবে বিরিয়ানি করো, সবাই সবার মতো বিরিয়ানি করতে পারো, তো আমি ন্যাচারালি ম্যাক্সিমাম টাইম এরকম পুদিনা পাতা দিয়ে করি, তাতে কি হয় হজমের ক্ষেত্রে খুব সুবিধা হয়। তারপর দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ। তোমরা দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু বেশ ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, এখানে দেখো ডিম আর আলুগুলো আমি আগে থেকেই একটু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, আর এখানে ডিমগুলো রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম চাল, প্রায় এখানে 1 কিলো মতো চাল আমি নিয়ে নিয়েছি। এইবার চালটাকে আমি কি করব, ভালোভাবে ধুয়ে নেব, হাতের সাথে কচলে খুব ভালোভাবে ধুয়ে নেব। তোমরা অনেকেই ভাবতে পারো বিরিয়ানি কি এমন, কিন্তু হ্যাঁ এইভাবে বিরিয়ানি একবার করে দেখো তোমরা, মানে ভীষণ ভালো টেস্ট হয় খেতে। আর সত্যি কথা বলতে গেলে কোনো হজমের প্রবলেম হয় না। তারপরে দেখো দিয়ে দিলাম ঘি। আমি কিন্তু এই বিরিয়ানিটা সম্পূর্ণ ঘিতেই করব। দেখো এখন তোমরা এখানে তেলও অ্যাড করতে পারো, আমি এখানে ম্যাক্সিমামটা ঘি অ্যাড করলাম। এই বিরিয়ানিটা খানিকটা মানে কলকাতা স্টাইল তো আছেই, প্লাস একটু হায়দ্রাবাদি টাচও আছে, যেহেতু এখানে হায়দ্রাবাদিতে কিন্তু সবসময় পুদিনা পাতা ইউজ করে। তারপর দেখো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, সব তেজপাতা সব দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। তোমরা দেখতে পেলে পুরোটাই কিন্তু আমি ঘিতে করছি। তোমরা চাইলে এর মধ্যে তেলও অ্যাড করতে পারো। আমি যেহেতু একটু কলকাতা
টাচ রাখছি, প্লাস একটু হায়দ্রাবাদি টাচও রাখছি, তো যার জন্য আমারটা একটু দুদিকের মেশানোই আর কি এই বিরিয়ানিটা হচ্ছে। এইবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার চিকেনটাকে খুব ভালোভাবে আমাকে কম আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তুমি যতটা ধৈর্য ধরে এই চিকেনটা রান্না করবে, তোমার বিরিয়ানির স্বাদ কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু ভীষণ ভালোভাবে ম্যারিনেট হয়েছে, রংটাও কত সুন্দর হয়েছে মাংসের। চিকেন বিরিয়ানি প্লাস চিকেন। চিকেন বিরিয়ানি প্লাস চিকেন না, শুধু চিকেন বিরিয়ানি করছে ওর সাথে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবো না, এটা বিরিয়ানির উপরে দিয়ে দেবে আগে বিরিয়ানি। এরপর আমি কি করব, রান্না করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, বা কেউ রেড চিলি পাউডারও ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে অলরেডি তোমার যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে প্রায় 1 কিলো মতো চিকেন আছে, আর 1 কিলো মতো আমি চাল নিয়েছি। দেখতে পাচ্ছ, আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে এসে এলাম। দেখতে পাচ্ছ মশলাটা থেকে বেশ তেল ছেড়ে এসছে, আর দেখতেও অসাধারণ দেখতে লাগছে। তোমরা যদি এই জায়গায় একটু ধীরে আঁচে করো, তাহলে কিন্তু বিরিয়ানির মাংসের স্বাদ খুব ভালো হয় খেতে। তবে হ্যাঁ, আমরা তো এগুলো ফ্রোজেন মাংস থাকে, তো আমরা বেশিক্ষণ ধরে এটাকে রান্না করতে পারি না, তাহলে মাংসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখতে পাচ্ছ অনেকটাই তেল ছেড়ে এসছে। এটা সম্পূর্ণ কিন্তু ঘি আর দই থেকে এই তেলটা ছেড়ে এসছে, বা আমি একটু বেরেস্তার তেল দিয়েছিলাম। আমি এর মধ্যে কিন্তু আর কোনো জল ইউজ করিনি, কারণ মাংসের একটা নিজস্ব জল থাকে, যেটা ওখান থেকেই ম্যারিনেট করার সময় শুকনো থাকলেও পরে জলটা ছেড়ে আসে। মোটামুটি আমার মাংস একদম রেডি, বুঝতেই পারছো। এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম একটা সসপ্যানে বেশ খানিকটা জল। আর বিরিয়ানির রাইস রান্না করতে গেলে কিন্তু বেশ খানিকটা জল দিতে হবে, তাতে বেশ পরিমাণ মতো নুন দিতে হবে, যেন পরে আর তোমাকে নুন অ্যাড করতে না হয়। তো সেই হিসাব মতো আমি বেশ খানিকটা নুন এর মধ্যে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা। এবার জলটাকে ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর দিয়ে দিলাম এখানে শাহজিরে, তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা। তোমরা একবার পুদিনা পাতা দিয়ে এইভাবে বিরিয়ানি রান্না করে দেখো, মানে কীভাবে যে তোমরা বিরিয়ানি খেয়ে ফেলবে, তোমাদের কোনো হজমের সমস্যা হবে না, মানে দুবেলাই তোমরা বিরিয়ানি খেতে পারো, এত টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম তেজপাতা। তাহলে কী হবে, এত কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম একটু তেল। হ্যাঁ, তেল দিয়ে অনেক সময় কি হয়, এবার একটু নেড়ে দেব, তাহলে কী হবে, চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে না, আর চালটাও বেশ একটু সিল্কি দেখতে লাগে। তারপরে দেখো জলটা যত ফুটছে, এর থেকে একটা খুব সুন্দর কিন্তু স্মেল উঠে আসছে। তারপর এর মধ্যে চালগুলো আস্তে আস্তে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে প্রায় 80% চাল আমি কুক করব। অনেকে আছে 70-30 করে, কেউ 100 করে, আমি 80% কুক করব। দেখতে পাচ্ছ মোটামুটি আমার বিরিয়ানির রাইসটা একদম রেডি। আমি কিন্তু এখানেও পুদিনা পাতা ইউজ করেছি, তোমরা দেখতে পারলে। এরপরে যখন ম্যারিনেশন করব, তখন যখন নাকি বিরিয়ানিটা স্তরে স্তরে সাজাবো, তখনও কিন্তু আমি এর মধ্যে পুদিনা পাতা ইউজ করব। তারপরে দেখো এইবার চলে এসছে বিরিয়ানিটা দম দেওয়ার পালা। তার জন্য বিরিয়ানিটাকে স্তরে স্তরে সাজাতে হবে। প্রথমে আমি ঘি দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এই ফ্রাইং প্যানটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম, যেন তলায় কোনো রকমভাবে রাইস বলো চিকেন বলো লেগে না যায়। তারপর আমি অ্যাড করে দিলাম পুরোটা চিকেন। অনেকে আছো তোমরা পার্ট বাই পার্ট কিছুটা চিকেন কিছুটা আলু এভাবে করো, কিন্তু আমি এভাবে করছি না। এটা
একটু ইন্ডিয়ান বলো, হায়দ্রাবাদি বলো, সব রকম টাচ আছে এর মধ্যে। তো সেভাবেই আমি কিন্তু বিরিয়ানিটা করছি। প্রথমেই দেখো চিকেনটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছুটা ভাতের লেয়ার রেডি করব। তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 80% কি 85% আমার ভাতটা কুক হয়ে গেছে। সব ভাত আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিলাম বিরিয়ানির মশলা। তারপর অ্যাড করে দিলাম ঘি। তোমরা মূলত দেখছে এই বিরিয়ানিটা রান্নার ক্ষেত্রে কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম ঘি ইউজ করেছি, এখানে কোনো তেলের ব্যবহার কিন্তু খুবই আমি কম করেছি। তারপরে সেদ্ধ করে রাখা আলু আর ডিমগুলো এক এক করে সাজিয়ে দিলাম। আগেই বলেছি তোমরা তোমাদের পদ্ধতিতে করো, আমি এইভাবে করে তোমাদের সাথে শেয়ার করছি। একবার তোমরা করে দেখো, অনেকটা সহজ হয়ে যায় এইভাবে বিরিয়ানি রান্না করা। বাড়িতে গেস্ট এলে চট জলদি এভাবে তোমরা করে ফেলতে পারো। সেক্ষেত্রে কী হয়, লেয়ার বাই লেয়ার তোমার না সাজালেও চলবে। এরপরে আমি একটা বাটিতে দুধের মধ্যে কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার রেডি করে রেখেছিলাম, পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পারলে এক্ষেত্রে আমার কিন্তু অনেকটাই সহজ হলো। তারপর আমি অ্যাড করে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এভাবে রান্না করলে কি হয়, বিরিয়ানিটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা ঝামেলায় পড়তে হয় না। বাড়িতে গেস্ট এলেও চটজলদি এভাবে বিরিয়ানি করে নিতে পারো। তারপর অ্যাড করে দিলাম পেঁয়াজ বেরেস্তা। দেখতে পারলে মোটামুটি আমার বিরিয়ানিটা আমি যে দমে বসাবো তার আগে যে প্রসেসগুলো থাকে, এর মধ্যে একটু রেড কালারের ফুড কালার দিলাম, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইবার হচ্ছে আমাকে দমে বসাতে হবে, তার জন্য আমি ফয়েল পেপার দিয়ে ননস্টিকের চারদিকটা আটকে দিলাম। অনেকে আছে তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো, সরি। তারপর আমি ডাইরেক্ট হিট দিয়ে বিরিয়ানির ফ্রাইং প্যানটা বসাবো না, তার জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে বেশ গরম করার পর আমি এইবার যেটার মধ্যে বিরিয়ানিটা রেডি হচ্ছিল সেটাকে বসিয়ে দিলাম। ঠিক 45 মিনিট পর আমি যখন বিরিয়ানির ঢাকনাটা খুললাম, তারপরে দেখো বিরিয়ানির লুকটা কি সুন্দর দেখতে লাগছে। খুব একটা মেহনত না করে খুব সহজ পদ্ধতিতে এত সুন্দর বিরিয়ানি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখো, দেখে বুঝতেই পারছো একটা চালও কিন্তু ভাঙেনি। যদি এইভাবে তোমরা বিরিয়ানি করে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এইভাবে বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারো। দেখতে পাচ্ছ বিরিয়ানির কোথাও চাল রেড, কোথাও ইয়েলো, কোথাও হোয়াইট, দেখতেই যেন সুন্দর লাগছে। একেবারে তোমাদের কাছে প্লেটটা রেডি করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ গরম গরম বিরিয়ানি, কলকাতা স্টাইল বড় আলু, ডিম আর চিকেন দেওয়া বিরিয়ানি। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই পুদিনা পাতায় খুব সহজে বাড়িতে গেস্ট এলে ঝামেলা ছাড়া এত সুন্দর বিরিয়ানির রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।